মানিকতলা বাজার থেকে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই ইলিশ মাছকে সঙ্গে নিয়ে। বাঙালি রসনা তৃপ্তির জন্য বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসতে শুরু করেছে, ঢাকঢোল পিটিয়ে নয়। কনসাইনমেন্ট সাইন হয়েছে। পশ্চিমবঙ্গ বা ভারতের 18 জন তারা রপ্তানিকারী, তারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে একটু একটু করে ইলিশ মাছ আনতে শুরু করেছেন। যে ফ্লো বা ধারাটা দুর্গাপুজোর আগে, বিশেষ করে রান্না পুজোর দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজো 18 তারিখ, তার আগের দিন আরও বেশি করে আসতে শুরু করবে, এমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই যে মাছ বাজারে এসে পৌঁছেছে সেই মাছগুলি 1 কিলো বা তার বেশি, মাছগুলি কিন্তু বেশ দাম। 1000 থেকে 1400-র মধ্যে ঘোরাফেরা করছে ইলিশ মাছের দাম। এই যে ছোট মাছগুলো, এই ছোট মাছগুলো এগুলো কত করে? 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো, কিন্তু বিক্রেতারা বলছেন এটা টাটকা বাংলাদেশি ইলিশ, অর্থাৎ স্বাদে গন্ধে অতুলনীয়। এবং তার সঙ্গে সঙ্গে যে বড় মাছগুলো, যেগুলো 1400 টাকার মাছগুলো অত্যন্ত ভালো কোয়ালিটির মাছ, এবং বিক্রেতারা এমনও দাবি করছেন যে এই মাছের তেল দিয়েই এক থালা ভাত মেখে খাওয়া যাবে। আমি বরঞ্চ একটু জিজ্ঞাসা করি যিনি বিক্রেতা রয়েছেন তাকে, সেটা হচ্ছে যে আপনাদের কাছে অর্থাৎ মানিকতলা বাজারের যারা খুচরো বিক্রেতা, তাদের কাছে প্রতিদিন মোটামুটি কয়েক কেজি করে বাংলাদেশের ইলিশ আসছে এখন? 30, 40, 50, যে যেন যতটা ক্যাপাসিটি রেখে দিচ্ছে। আপনারা নিচ্ছেন কত কিলো? আমাদের 50 কিলো আসে। 50 কিলো। আর বেচতে পারছেন কতটা এর মধ্যে? তার মধ্যে 30 কিলো 40 কিলো শেষ হয়ে যায়। দৈনিক শেষ হচ্ছে? হ্যাঁ, পার ডে। পার ডে 30 কিলো মাছ মানিকতলা বাজারের এক একজন বিক্রেতার কাছ থেকে কিনছেন ক্রেতারা। আমি বরঞ্চ একটু ক্রেতাদের সঙ্গে কথা বলি। এখানে প্রচুর ক্রেতা রয়েছেন, ভোজন রসিক, রসনা রসিক ক্রেতা। তো ইলিশ মাছের যা দাম, এখনই কিনবেন নাকি বিশ্বকর্মা পুজোয় যখন আরও বেশি বাংলাদেশি চালানি মাছ আসবে তখনকার জন্য অপেক্ষা করে যাবেন? না না, এখন অল্প হলেও খাচ্ছি। কিনছি কেন বলছি যে ইলিশ বলে কথা। হ্যাঁ, একটু অল্প। আমাদেরও প্রশ্ন যে ইলিশ বলে কথা। অল্প ইলিশ মাছের 1000 থেকে 1400 টাকার মধ্যে দাম ঘোরাফেরা করছে, তো সেটা কি মানে পোষাচ্ছে পকেটে? না, পোষাচ্ছে বলতে কি, এর কাছে যে আমি ভাবছি দাম বেশি ভিতরে দাম কম, তা তো নয়, একই, সব একই। গোটা মাছ তো নিশ্চয়ই কিনতে পারছেন না, কেটে নিচ্ছে। ইলিশ কাটা দেবে না, ও গোটা গোটা দিতে হবে। আপনাদেরও কি একই সমস্যা, গোটা কিনতে হচ্ছে নাকি? স্যার আমরা এই দোকানের লোক। আচ্ছা, গোটা কিনতে হচ্ছে। গোটা গোটা হ্যাঁ হ্যাঁ, গোটা কিনছেন 1000-1400 টাকা দিয়ে গোটা। কি গো, একদিন তো হলে খেতে হবে না? একদিন হলে খেতে হবে। আমি আবারও বলতে চাইবো যে মাছগুলো অত্যন্ত ফ্রেশ। এটা তো মাছ দেখে বোঝাই যাচ্ছে, আমরা দেখেও বুঝতে পারছি বিলক্ষণ যে অত্যন্ত ফ্রেশ মাছ এই মুহূর্তে একেবারে ছেয়ে গেছে মানিকতলা বাজারে। আপনারা কি ওই একই দাম 1000 থেকে 1400? আমার একটু দাম বেশি আছে স্যার। আবার দাম বেশি কেন? কত? কোয়ালিটি অনুযায়ী দামটা বেশি আছে। কত? আমার 2100 টাকা আছে। 2100? এটা কত কিলো? ওই 1 কিলো 100 টাকা কাঁচা। 1 কিলো 100, 2100 টাকা কেন? 2100 কেন দেখি, আমিও দেখি একটু। আচ্ছা, এটা উনি বলছেন 2100 টাকা কেজি। অবশ্য এই মাছটা বেশ নরম, ঠিকঠাক, একদম টাটকা মাছ। আমরা দেখতেও পাচ্ছি, বাঙালি যে দৃশ্য দেখলে বারবার খুশি হন সেই দৃশ্য তো বাঙালিকে দেখাতেই হয়। আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে মানিকতলা মাছ বাজারে 2100, 3000, তার মধ্যে 1000, তার মধ্যে 1200, 1400, বিভিন্ন রেঞ্জে ইলিশ মাছ রয়েছে। আবারও বলছি, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এটা অগস্ট মাস চলছে, সেপ্টেম্বর মাস 18 তারিখ রান্না পুজো। তার আগে মাছের দাম কিছুটা কমবে, কারণ যোগান অনেকটা বাড়বে, এবং যোগান বাড়ার সঙ্গে সঙ্গে মাছের দাম কমলে তারপর এই স্বাদ, এই গন্ধে ইলিশ মাছ কেনার জন্য বাজারে হুড়োহুড়ি পড়ে যাবে। প্রত্যেকটা বাজারের, মাছ বাজারের অংশ হাউসফুল থাকবে। একথা নতুন করে বোধহয় বাঙালিকে বলার বা বোঝানোর অপেক্ষা রাখে না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, মানিকতলা বাজার, কলকাতা।